হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ্বরী। আপনারা দেখছেন হেল্পফুল ক্রিয়েটিভিটি। আর কদিন পরেই যেহেতু গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীর স্পেশাল আজকে আমি গণেশ ঠাকুরের জন্য একটি আসন বানিয়ে দেখাবো। সিংহাসনও বলতে পারেন, তবে এটা আসন নেই, বা একটা ব্যাকড্রপও বলতে পারেন। তো প্রথমে দেখলেন এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আমি মেজারমেন্টটাও কিন্তু বলে দিয়েছি। তারপরে এখানে একটি চিকনকারি কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো টেলারের দোকানে কিন্তু এরকম কাপড়গুলো পেয়ে যাবেন। আমিও কিন্তু সেখান থেকে নিয়ে আসি, যেখানে আমার কোনো পয়সা খরচও হয় না আর কাজটা খুব সুন্দরভাবে হয়ে যায়। কাপড়টাকে গ্লুগান দিয়ে ভালোভাবে চিপকে নিলাম। তারপর এখানে একটি রিবন ইউজ করে রিবনটাকেও কিন্তু আমি এইভাবে কুচি কুচি করে বসিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে এখানে আপনাদের কাছে গ্লুগান নেই, তো আপনারা কিন্তু ফেভিকল গ্লুটাও ইউজ করতে পারেন। এবং এইখানে করে যে আমি কুচিটা করছি, সেই কুচিটা আপনারা এইভাবে গ্লুগান দিয়ে না করে স্টিচ করেও কিন্তু করে পরে ফেভিকল গ্লু দিয়ে বসিয়ে দিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রায় এই রিবনটা বসানো কমপ্লিট। এই রিবনটা বসানো হয়ে গেলে এই সুন্দর জিনিসটি রেডি হয়ে গেল। এরপরে এখানে এটাকে আরও সুন্দর করার জন্য আমি এখানে একটা লেস লাগিয়ে দিলাম। এবং আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এরপর একটা টিস্যু পেপার নিলাম এবং টিস্যু পেপারটাকে ড্রপ শেপে ভালোভাবে মুড়িয়ে নিলাম। তারপরে সেটাকে আরও ভালোভাবে সিকিউর করার জন্য মাস্কিং টেপ দিয়ে সেটাকে আমরা সিকিউর করে নিলাম। তারপর এখানে আমি ক্রেপ পেপার নিয়ে নিয়েছি এবং ড্রপ শেপে একটি পেপারকে কেটে সেটার উপরে বসিয়ে অনেকগুলো কিন্তু আমি ক্রেপ পেপার কেটে নিলাম। আমি এখানে কিন্তু একটা লোটাস ফুলের কুড়ি বানানোর চেষ্টা করছি, সেটার জন্য এই প্রসেসগুলো করা। তারপর এখানে দেখতেই পাচ্ছেন একটার পর একটা আমি পাপড়িগুলোকে এইভাবে ফেভিকল গ্লু ইউজ করে বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এটা রেডি হয়ে যাবে। এটা ততক্ষণ ড্রাই হয়ে যাক। আর আমি এখানে যে আসনটা বানিয়েছিলাম সেটাতে আরও কিছু লেস এবং পুঁথি বসিয়ে দিই। সাইডে দেখতে পেলেন আমি এখানে কিছু পুঁথি বসিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আমি একটা লেস বসিয়ে দিচ্ছি। তারপরে লেসটাকে আমি কিন্তু চারধারে কিন্তু ভালোভাবে বর্ডার করব, কিন্তু পুঁথিটাকে আমি এক সাইডে দিইনি, যেহেতু ওই সাইডে আমি আরেকটা জিনিস করব। তার জন্য কি করব সেটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আবার এখানে আমি ক্রেপ পেপার কেটে নিচ্ছি এবং এগুলোকে ভাঁজ করে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। তারপরে একটা সুতো এবং সূচ নিয়ে নেব এবং সুতো আর সূচের মাঝে যেই প্রথমে আমি কুড়িটা বানালাম পদ্ম ফুলে, সেটা এতক্ষণে ড্রাই হয়ে গিয়েছে, সেটার মাঝে প্রথমে সেলাইটাকে করে নিয়ে তারপরে এখানে আমি যে কুচি কুচিটা করলাম সাদা রঙের ক্রেপ পেপার দিয়ে সেটা ঢুকিয়ে দিলাম এবং এরপরে এটাকে একটু করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেব। তাহলেই কিন্তু এটা একটা ফুলের স্টিক হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে বড়োভাবেও বানাতে পারেন। বড়োভাবে বানিয়ে কিন্তু আপনারা যে কোনো পুজো পার্বণের অনুষ্ঠানে সুন্দর করে ব্যাকড্রপ সাজাতে পারেন। এখানে আমি 5টা-6টা বানিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা এরকম লম্বা করে কার্ডবোর্ড কেটে নিলাম এবং কার্ডবোর্ডটা যাতে আরেকটু ভালো শক্ত হয় তার জন্য আমি কিন্তু এখানে কিছু আইসক্রিম স্টিক লাগিয়ে দিলাম। তারপরে রিবন দিয়ে পুরোটাকে ভালোভাবে কভার করে দেব। কভার করা হয়ে গেলে এখানে যে আমি এই লটকানগুলো বানালাম সেই লটকানগুলোকে এভাবে বসিয়ে দেব। আমি 3টে লটকানকে একটু বড় রেখেছি এবং 2টো লটকানকে আমি একটু ছোট রেখেছি। এইভাবে বসিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি আবারও কিছু লেস বসিয়ে দেব। লেসগুলি বসা হয়ে গেলে এখানে কিছু গ্লুগান ইউজ করে আমি সেই আসনটার সাথে এটাকে অ্যাটাচ করে দেবো। তাহলেই আমাদের এই সুন্দর আসনটি রেডি হয়ে যাবে বা ব্যাকড্রপটি রেডি হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি দেখতে চান। অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।